ভাবুন তো, একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে শত শত গোপন ঘাঁটি, আর সেখান থেকে মুহূর্তের মধ্যে আকাশে উঠতে পারে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। এই শক্তিশালী দেশটির নাম হলো ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলো এমন অস্ত্র যা প্রথমে রকেটের মতো উপরে ওঠে, তারপর মাধ্যাকর্ষণের টানে নির্দিষ্ট গতিপথে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো শুধু বিস্ফোরক নয়, সম্ভাব্যভাবে পারমাণবিক, রাসায়নিক বা অন্যান্য ওয়ারহেড বহন করতে পারে। এই কারণেই পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানের মিসাইল ভান্ডারকে একটি বড় হুমকি হিসাবে দেখে আসছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার কেন্দ্রে এখন একটি বড় প্রশ্ন, ইসরায়েলের সাথে সংঘর্ষে ইরান কতটা শক্তিশালী প্রমাণিত হয়েছে। বিভিন্ন বিশ্লেষণে দেখা গিয়েছে সংঘর্ষে ইসরায়েল ইরানের কিছু মিসাইল ঘাঁটি ও লঞ্চার ধ্বংস করতে সক্ষম হলেও ইরানের বিশাল ভান্ডার এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং ধারণা করা হয় ইরানের কাছে এখনও রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, যা দিয়ে দীর্ঘদিন ধরে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। 2022 সালে মার্কিন জেনারেল কেনেথ কেনজি বলেছিলেন ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই শক্তির মূল রহস্য শুধু সংখ্যা নয়, কম খরচে দ্রুত উৎপাদন করার ক্ষমতা। বিশেষজ্ঞদের মতে ইরান বছরের পর বছর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে তারা দ্রুত নতুন মিসাইল তৈরি করে পুরনো ক্ষতি পুষিয়ে নিতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শুধু বড়ই না, এটি অত্যন্ত বৈচিত্র্যময়। শাহাব 1 থেকে শুরু করে শাহাব 3, ইমাদ, গাদর আর আধুনিক সিজ্জিল, যেগুলোর পাল্লা 1000 থেকে 2000 কিলোমিটার বা তারও বেশি। এর মানে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল, এমনকি ইউরোপেরও কিছু অংশ এর আওতায় চলে আসে। CSIS এর মতো গবেষণা সংস্থাগুলো বলছে ইরানের সিজ্জিল মিসাইল 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর ইমাদ ও গাদর সিরিজও একই রেঞ্জে আঘাত হানতে সক্ষম। শুধু তাই না, ইরান তাদের মিসাইল সিটি নামে পরিচিত ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেছে, যেখানে মিসাইল সংরক্ষণ, প্রস্তুত ও লঞ্চ করা হয় শত্রুর নজর এড়িয়ে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই মিসাইলগুলোর অনেকগুলো অত্যন্ত প্রিসাইজ। ইরানের ফাতেহ সিরিজের মিসাইল 10 মিটারের মধ্যে আঘাত হানতে পারে, যা আধুনিক যুদ্ধে অত্যন্ত কার্যকর। আর ইরান এখন হাইপারসনিক প্রযুক্তির দিকেও এগোচ্ছে। তাদের দাবি অনুযায়ী ফাত্তাহ মিসাইল শব্দের গতির কয়েক গুণ দ্রুত এবং মাঝপথের দিক পরিবর্তন করতে সক্ষম। এই ধরনের মিসাইল প্রতিরোধ করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের কাছে KH-55 ধরনের ক্রুজ মিসাইল প্রযুক্তি রয়েছে, যা তাত্ত্বিকভাবে 3000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। কিছু বিশ্লেষক এমনও বলেন ইরানের স্পেস লঞ্চ ভেহিক্যাল প্রযুক্তি ভবিষ্যতে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ইরান আনুষ্ঠানিকভাবে তাদের মিসাইল রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। তবুও অনেক বিশেষজ্ঞ মনে করেন প্রয়োজনে এই সীমা তারা অতিক্রম করতে পারে। সংঘর্ষের বাস্তবতায় দেখা গিয়েছে ইরান সরাসরি এবং তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে একাধিক ফ্রন্টে চাপ তৈরি করতে পারে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরানের মিসাইল শক্তি একটি গেম চেঞ্জার। শেষ পর্যন্ত একটি বিষয় পরিষ্কার করে বলা যায়, সেটি হলো ইরানের মিসাইল ভান্ডার শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশল, একটি ভয়, যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই নামিয়ে নিতে পারে, যা শত্রুকে যুদ্ধ শুরুর আগেই থামিয়ে দিতে পারে। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি উত্তেজনার পিছনে একটি নামই বারবার ফিরে আসে, আর সেই নামটি হলো ইরান এবং তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শক্তি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।